বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে, আমার মনে হয় নদীতে গোসল করা ছাড়া আর কোনো ওয়ে নেই। সেই কারণে আমরা তিনজন বের হয়ে পড়ি নদীতে গোসল করার জন্য। অবশ্য আরো কয়েকজন লোক আছে যারা নদীর পাড়ে আমাদের জন্য ওয়েট করতেছে। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি নদীর একদম মাঝখানে, যার কারণে এরকম একটা ছোটখাটো মরুভূমি আমাদেরকে পাড়ি দিতে হয়। তো অবশেষে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে এসে পড়ি। আর এখানে আসার পর অনেকটাই কক্সবাজারের মতো ফিল পাচ্ছি। আর যারা আমাদের জন্য ওয়েট করতেছিল তারা কিন্তু আমার মামা হয়। তাদের সাথে অনেকদিন পর দেখা হয়ে অনেকটাই ভালো লাগলো। দেখেন তো এই দৃশ্যটা দেখে ছোটবেলার কথা মনে হয় নাকি? আপনি যদি কখনো নদীর পাড়ে গিয়ে গোসল করে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসটা বানিয়েছেন। বালু দিয়ে এরকম কে কে মন্দির বানিয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমরা যেহেতু আসার সময় বল নিয়ে আসছিলাম তাই সেই কারণে সবাই মিলে বল খেলবো এখন। আজকে কিন্তু তীব্র রোদ উঠছিল, যার কারণে বালুগুলো অনেক গরম থাকার কারণে আমরা বেশিক্ষণ বল খেলতে পারি না। যতটুকু খেলছি ক্যামেরাম্যান না থাকার কারণে ওইরকম ভাবে ভিডিও করা পসিবল হয়নি। অনেকক্ষণ গরম বালিতে বল খেলার পরে মোটামুটি আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি এবং কি সবাই মিলে সিদ্ধান্ত নেই আর বল খেলবো না, এখন সবাই মিলে গোসল করবো। এইরকম গরমের ভিতরে নদীতে নামার পর মনে হচ্ছিল যেন বেহেশতে চলে আসলাম। আর এরকম ভাবে গোসল করা দেখে কিন্তু আপনাদের অনেকেরই লোভ হতে পারে। লোভ হলেও কিছু করার নাই, আমাদের মতো যমুনা নদীতে চলে আসুন এবং কি এইভাবে গোসল করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।